সালামু আলাইকুম ভাই। বর্তমানে মানে মোস্তাফিজুর রহমানের যে পারফরমেন্স করছে সেটা আসলে খুশি না হওয়ার এখানে কিছুই নাই। সো মোস্তাফিজুর রহমান, আমি বলবো যে আপনারা যদি কালকের ম্যাচে মোস্তাফিজুর রহমান যে পারফরমেন্স করে তাতে যদি খুশি হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা একটা লাইক দিয়ে দেন। আর এখন কথা হচ্ছে ভাই, মোস্তাফিজুর রহমান কিন্তু ইকুয়াল আছে বুমরার সাথে। সো বুমরা এবং মোস্তাফিজুর রহমান সেম। সো আর একটা যদি উইকেট পেতো না, একদম পার্পল ক্যাপটা তার মাথায় যেত। সো এখন 14 উইকেট নেওয়ার পরও কেন মোস্তাফিজুর রহমান 2 নম্বরে? সো সেটা আসছে। সো মুস্তাফিজুর রহমান অ্যাভারেজ একটু কম হওয়াতে এবং বুমরার অ্যাভারেজ একটু ভালো হওয়াতে আর ইকোনমি রেটটাও বুমরার মুস্তাফিজের তুলনায় অনেক ভালো। সো বুমরাকে এই জন্য 1 নম্বর দিয়েছে এবং 2 নম্বর হচ্ছে আপনার মুস্তাফিজুর রহমান। এখন কথা হচ্ছে ভাই, যখন খুশি থাকবে খুশির মধ্যে, খুশির আড়ালে কিন্তু অনেক সময় দুঃখ লুকিয়ে থাকে। সো এখন কথা হচ্ছে মুস্তাফিজুর রহমান আহ, এই ভালো করছে ঠিক আছে, কিন্তু তাকে আর একটা ম্যাচের পরেই তার চলে যেতে হবে। বিসিবির একটা নিয়ম কানুনের মধ্যে রয়েছে ও। এখন কিছুই আসলে করার নেই, আমাদেরকেও মানে বাস্তব বিষয়টি তুলে ধরা হচ্ছে। মানে মোস্তাফিজুর রহমানকে ভাই আরও কয়েকটা ম্যাচ খেলতে দেওয়া কি উচিত ছিল না? আমি মনে করবো তাকে তো যখন আপনি জিম্বাবুয়ে সিরিজ খেলতে যাবেন তাকে তো সাথে সাথে আবার ম্যাচ খেলানো উচিত, মানে খেলাবেন না। তাকে একটু তো আবার 3 দিনের বিশ্রামও দিয়েছেন শুনলাম। বাট মোস্তাফিজ যদি একটু খেলতো, একটু যদি মানে ভালো হইতো না ভাই? আমি আমি আপনাদের মধ্যে প্রশ্নটা রাখতে চাই, আসলে মোস্তাফিজ কি আইপিএলে আরও কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পেতো না? একটুও তো ভালো হইতো নাকি? একটু হইলে তো ভালো হইতো। এমন না যে মোস্তাফিজুর রহমান একা খেলতেছে, বিশেষ প্রত্যেকটা প্লেয়ার খেলতেছে। সো এখন নাই আসে ওই কথায়, কালকে মোস্তাফিজের পারফরমেন্সটি কেমন ছিল প্লিজ কমেন্টে জানাই দেন। আর হ্যাঁ, আমি আগেও বলছিলাম যে চেন্নাই সুপার কিংস একটা প্রফেশনাল টিম, তারা যতই খারাপ করুক না কেন মোস্তাফিজুর রহমান, তারপরেও মোস্তাফিজকে নিবে 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 এবং সেটাই করছে। সো আরেকটা ম্যাচ আছে, তারপর তাকে হয়তো বা আমরা পাবো না এবং আইপিএলটাও হয়তো বা তাকে, তার জন্যই আমরা সবাই দেখি এবং সার্চ করবো না যে চেন্নাই সুপার কিংসের খেলা কবে। মানে খুবই দুঃখ লাগতেছে ভাই আমরা এই বিষয়টা জেনে যে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলে মোস্তাফিজকে চলে যেতে হবে বাংলাদেশে। এবং আমি 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 একদমই হতাশ এবং আবার কবে মোস্তাফিজকে পাবো একটা অন্য দেশের হয়ে খেলতে যাওয়া, এবার নিজের দেশের হয়ে খেলতে দেখতে পাবো সেটা ঠিক আছে, কিন্তু চেন্নাইয়ের হয়ে খেলতে দেখা এটা হচ্ছিল অন্যরকম। কারণ একটা বাংলাদেশি প্লেয়ার একটা বিদেশের মাঠে এসে একটা বিদেশি দলকে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশকে রিপ্রেজেন্টের মাধ্যমে মানে বিদেশি দলকে প্রতিনিধিত্ব করবে, সেটা ছিল অনেক বড় পাওনা। সো এখন কথা হচ্ছে ভাই, মোস্তাফিজের যে উইকেট পাইছি আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাই দেন। আর হ্যাঁ, আসল কথা হচ্ছে ভাই, মোস্তাফিজকে কে কতটা ভালোবাসেন আসলে আমি জানি না, কিন্তু আমি অনেকটা ভালোবাসি এবং মোস্তাফিজকে আমি চাই যে আগামী আসরটাও এরকম খেলুক এবং আরও যদি কয়েকটা ম্যাচ মোস্তাফিজের বাড়ানো যেত তাহলে কিন্তু অনেক একটু মানে আর 2-3টা ম্যাচ যদি দেখতে পারতাম তাহলে কিন্তু হতো। মানে প্লে অফসের আগে যে সেমিফাইনালের আগে যে খেলাগুলো হইতো ওগুলোও যদি একটু খেলানো যেত তাহলে অনেক খুশি হইতো। মানে এটা নিয়ে আলোচনা হবে কিনা আমি জানি না, বাট মনে হয় না এইটা নিয়ে আর কোনো আলোচনা হবে। আর হ্যাঁ, আপনি কি মনে করেন আর কয়টা ম্যাচ বাড়ালে খুব মোস্তাফিজের জন্য ভালো হতো প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।